রসুল বলেন, রোকায়না রে, ঠিক আছে, তোমার সঙ্গে আমি লড়াই করব, কিন্তু এইরকম কাগজের মধ্যে চুক্তিনামা লেখা হয়ে যাক, কোন দিন হবে, কোন জায়গায় হবে, কত তারিখে হবে, তোমাকে হারে দিতে পারলে আমার দিন গ্রহণ করা লাগবে। রোকায়না বলছে ঠিক আছে। এরকম চুক্তিনামা লেখা হয়ে গেল। হওয়ার পর নবীজি আর এসে সাহাবা একরামদের এই সংবাদ আর দিলেন না। এরপরে রোকায়না বাড়ি গেলেন, বাসা গেলেন। যাওয়ার পরে তার যে সমস্ত চামচারা ছিল, চেলা চামুন্ডা ছিল, ওদেরকে বললেন তোমরা অ্যালাউন করে দিয়ে দাও, অ্যালাউন করে দিয়ে দাও। মক্কার মধ্যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তার পুত্রের সঙ্গে আমার লড়াই হবে, যদি সে হারাই দিতে পারে আমি তার দিনকে কবুল করব। তখন রোকায়নার লোকেরা কি করলেন, এই সংবাদটা প্রচার করলেন। ওরা প্রচারিং করে দিচ্ছেন। প্রচারিং করে দিতে দিতে এই সংবাদ আল্লাহ নবী কাউরে কাছে কিন্তু বলে নাই। নবীজিও নিয়ত করেছে সংবাদ যেন কেউ না পায়। সংবাদ ছড়িয়ে পড়তে পড়তে সংবাদ চলে গেল হযরত ওমরের কানে, আবু বকরের কানে, ওসমানের কানে, আলীর কানে। যখন এদের কানে গেলেন, যাওয়ার পরে এরা তখন কি করলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একটা পরামর্শ মিটিং বসলেন। বসার পরে চিন্তা করলেন রোকায়নার সঙ্গে নাকি বিশ্বনবীর কুস্তি লড়াই হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত অন্যান্য জুমার মতোই আজ জুমা সাজানো বসার জন্য সুযোগ করে দিলেন। আমি আল্লাহ পাকের একজন ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম, মসজিদে খতিব হিসেবে খুতবা দেওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক ইনায়াত করলেন। তো আমরা সকলেই হৃদয়ে নিংড়ে আবেগটুকু উজাড় করে দিয়ে সেই মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সর্দার নবী, সেরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজেদারি মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত হোক। সংক্ষেপে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যারা আসতেছেন 2 রাকাত নামাজ আদায় করে বসে যাবেন, কেউ কাউরে টাচ দিয়েন না। আমরা আলোচনা চালাচ্ছিলাম ধারাবাহিকভাবে সূরা আল কাহফ। এ যাবত আমরা পৌঁছে আছি 47 নম্বর আয়াত। আজকে 47 নম্বর আয়াত পর্যন্ত আমরা এসেছি। দেখা যাক আল্লাহ পাক আমাদেরকে কদ্দুর নিয়ে যেতে পারে। তো সূরা আল কাহফের যে 47 নম্বর আয়াত, গত জুমায় 46 নম্বর আয়াত আলোচনা করছিলাম। আজকে 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইয়া নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ পাক বলতেছেন যে যেদিন এই পাহাড় সমূহকে, যেদিন আমি এই পাহাড়গুলোকে নড়ায় দেব, সরায় দেব, উড়িয়ে দেব, হাঁকিয়ে দেব, সেদিন আপনি দেখবেন হে রাসূল, সেদিন আপনি দেখবেন এই পৃথিবীটাকে একটা শূন্য প্রান্তর। বলেন সুবহানাল্লাহ, মানে শূন্য প্রান্তর। এরপর কি করব, ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। এবং এই পৃথিবীর মধ্যেই, এই দিনের মধ্যেই, এই দুনিয়ার এই জায়গাটার মধ্যেই যখন পৃথিবী শূন্য প্রান্তর হবে, পৃথিবী খালি হয়ে যাবে, তখন আমি কি করব, সমস্ত পৃথিবীর আনাচে কানাচে মানুষগুলোকে একটা জায়গায় সমবেত করব, আমি জড়ো করব, একটা মানুষও বাদ দেব না। বলে সুবহানাল্লাহ। মানে কিয়ামতের ময়দানে আল্লাহ বলছে এখানে 47 নম্বর আয়াতের সাদামাটা অর্থ, যে যেদিন পাহাড় সমূহকে আমি নড়ায় দেব, চলায় দেব, উড়িয়ে দেব, সেদিন দেখবেন পৃথিবীটা দেখবেন শূন্য প্রান্তর, মানে ফাঁকা ফাঁকা ভাব। আর ওই দিনে কি করব, আমি ওই মানুষগুলোকে জড়ো করব, একটা মানুষ বাদ যাবে না, সব মানুষ ওখানে হাজির হবে। এখন একটা মানুষ যে বাদ যাবে না, যেমন মনে করেন দুনিয়ার মধ্যে মানুষকে গুম করে না, মানুষকে গায়েব করে, নিখোঁজ হয়ে যায়, হয় না, বিদেশে যা নিখোঁজ হয়ে যায়, মারা যা, লাশও আইসে না। এরপরে এই যে ইদানিং প্রায় আমার স্মরণ হচ্ছে না, হয়তো আপনারা লাইভে দেখছেন, ওই ঈদুল ফিতর বা ঈদুল আজহার ছুটিতে ওই যে বাস খান যে লঞ্চ থেকে পড়ে গেল, দেখেন নাই ফেরিঘাটে ভাই, তা ওই যে কিছু লাশ উদ্ধার হয়েছে, আবার কিছু উদ্ধার হয়নি, সব হয়েছে, সব হয় নাই। এই যে মানুষগুলো পানির মধ্যে গিয়েছে, সাগরের মধ্যে, ওই মানুষ কয়টা ওখানে গিয়েছে, ওই মানুষও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উঠাবেন, এ কথা আল্লাহ বলছে। তাহলে এখান থেকে প্রমাণ হলো যে আল্লাহ বলতেছে যে আমি পাহাড়গুলোকে
নড়িয়ে দেব, চলমান করে দেব, সেদিন পৃথিবী হবে শূন্য প্রান্তর। তার মানে হচ্ছে এখানে এই পৃথিবীতে আল্লাহ পাক পাহাড় দিয়ে, গাছ দিয়ে, গাছপালা, পাহাড় পর্বত, পশু পাখি যত কিছু আছে সমস্ত দিয়ে আল্লাহ পাক পৃথিবীটাকে একটা সৌন্দর্যময়, চাকচিক্যময়, একটা আনন্দময় উপভোগ করার জন্য দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সৌন্দর্য কি? পৃথিবীর সৌন্দর্য হচ্ছে পাহাড়, গাছপালা, পশু পাখি দিয়ে পৃথিবীটা ভরাট আছে। যেদিন এই গাছপালা, পাহাড় পর্বত থাকবে না, সেদিন হবে পৃথিবী শূন্য প্রান্তর, ফাঁকা ফাঁকা ভাব, এটা বলা হয়েছে। এখন দৃষ্টান্তটা দিদিকে আমি বলি যে, মনে করেন আপনার বাড়ির ঘরের মধ্যে শোকেস আছে, ফ্রিজ আছে, এরপরে টিভি আছে, খাট আছে, অসংখ্য জিনিস আছে, ঘরের মালমাত্রা আছে না? আছে। তো ঘরের অসংখ্য মাল, ইলেকট্রনিকের মাল থাকার কারণে ঘরটা একটা কি সুন্দর সৌন্দর্য দেখা যায়, আনন্দ দেখা যায়, একটা ভালো দেখা যায়, কি সুন্দর। এখন আপনি এই ঘরের মালগুলো একটা একটা করে বাইর করেন তো, একটা একটা করে যখন বাইর করবেন তখন ঘরটা হবে কি? ফাঁকা, শূন্য, ওর ভিতর কিছুই নাই। তো ঘরের ভিতর মালপাতি থাকার কারণে ঘরটা একটা আনন্দ সৌন্দর্যময় দেখা যায়। এটা আমাদের শারীরিক, আমাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে। তো ঠিক অনুরূপ ভাবে পৃথিবীতে আল্লাহ পাক এই সৌন্দর্যময়, চাকচিক্যময় করেছেন কি দিয়ে? এই পাহাড় দিয়ে, গাছপালা, পশু পাখি দিয়ে। তো ঘরের মালপাতি বার করলে ঘর যেমন ফাঁকা হবে, শূন্য শূন্য ভাব, ঠিক অনুরূপ ভাবে এই পৃথিবীর গাছপালা, পাহাড় পর্বত সব যখন আল্লাহ পাক হাঁকায় দেবেন, উড়িয়ে দেবেন, ধুলি করার মতো উড়াই দেবেন, সেদিন এই পৃথিবী হবে কি? শূন্য প্রান্ত। এরপরে আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক ওই দিন কি করবেন? মানুষগুলোকে সব একটা জায়গায় হাজির করবেন, একত্রিত করবেন, একটা মানুষ বাদ যাবে না। এ হচ্ছে আয়াতের অর্থ। তো এই জায়গার মধ্যে আল্লাহ রসুল সাহাবা একরামদের নিয়ে একটা রাতের মধ্যে গল্প আলাপ চলছে, এরকম কিয়ামতের সম্পর্কে, বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে। তো আল্লাহ রসুল যখন পূর্ণিমার চাঁদ হয়েছে, ওই দিন চাঁদটা গোলাকার উঠেছে, উঠার পরে আল্লাহ রসুল জ্যোৎস্না রাত, ওঠার পরে আল্লাহ রসুল বলতেছেন, সাহাবীরা, কিয়ামতের ময়দানে তোমরা কিভাবে আল্লাহকে, তোমার রবকে, তোমার স্রষ্টাকে দেখতে পাবে, এটা কি তোমরা জানো? তো সাহাবীরা জবাব দিলেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা কি করে জানি? তখন আল্লাহ রসুল বলছেন যে ওই যে দেখো তো কি সুন্দর গোলাকার সূর্য, এই চন্দ্র, চাঁদ, এই চাঁদটা কিরকম দেখা যাচ্ছে, এখানে যে কয়েকজন তোমরা আছো, চাঁদটা দেখতে কি তোমাদের অসুবিধা হচ্ছে? বলছে, না হুজুর, চাঁদ দেখতে তো কোনো সমস্যা হচ্ছে না, সুন্দর দেখা যাচ্ছে, সবাই দেখা পাচ্ছে। আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের ময়দানে ওই রকম হবে, এই পৃথিবীটা হবে একটা রুটির ন্যায়, রুটির মতো সাধারণ, হাদিসে আসছে রুটির মতো সমান হবে। এরপরে আল্লাহ পাক যেরকম তোমার এই চাঁদটাকে দেখতে তোমার কোনো সমস্যা হচ্ছে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম দেখা দেবে। বলেন সুবহানাল্লাহ। কারো কোনো সমস্যা হবে না। মানে কোটি কোটি মানুষ থাকলেও ওই জায়গায় আল্লাহকে, রবকে, স্রষ্টাকে দেখতে কোনো সমস্যা হবে না। তা ওই কথা আল্লাহ বলতেছে যে পাহাড় সরিয়ে দেব, এরপরে পৃথিবী হবে শূন্য প্রান্তর, আর ওই দিন আমি কি করব? মানুষগুলোকে একটা জায়গা জড়ো করব, এরপরে একজন কাকো বাদ দেওয়া হবে না। তাহলে মূল সাবজেক্ট হচ্ছে যে পাহাড় নিয়ে। তাহলে পাহাড় সম্পর্কে আল্লাহ পাক বলছে যে এই পাহাড়, যে বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়গুলোর কারণে আজকে পৃথিবীর চাকচিক্যময় সৌন্দর্য আছে। সেই পাহাড়কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সরিয়ে দিবেন, নড়ায় দিবেন, ধুলি করার মতন করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব আরেক জায়গায় বলতেছেন, ওয়াতাওরাল জিবালা তাহসাবুহা। আল্লাহ বলতেছে অন্য জায়গায় যে সূরা আন-নামল আয়াত 88, আল্লাহ বলতেছে যে হে মানুষ, ওয়াতাওরাল জিবালা, হে মানুষ, আজকে তোমরা এই পৃথিবীর মধ্যে পাহাড়গুলোকে দেখতে পাচ্ছ। আজকে তোমরা এই পৃথিবীর মধ্যে পাহাড়গুলোকে দেখতে পাচ্ছ, একটা পাহাড়ও এদিক সেদিক নড়বড় না হয়, সবাই যার যেইখানে সেই জায়গায় স্থিরভাবে আছে। তোমরা কি সুন্দর দেখতেছো, কি সুন্দর দেখে উপভোগ করছো। আজকে মানে দুনিয়ার জীবনের কথা বলা হয়েছে, আজকে পাহাড়গুলোকে সুন্দর দেখতে পাচ্ছ আজকে। কিন্তু আগামীকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, জামিদাতাও ওয়াহিয়া তামুররু মারওয়া সাহাব। আর কাল কিয়ামতের ময়দানে, কালকের দিন, আগামী কিয়ামতের দিনে এই পাহাড়গুলো আমি কি করব? হাঁকায়া হাঁকায়া নিয়ে যাব, এরপরে দ্রুত গতিতে নিয়ে যাব, এরপরে বাম্পিং করে উড়ায় দেব,
আর এটা হচ্ছে আল্লাহ পাকের নৈপুণ্য সৃষ্টিকর্তা। আল্লাহ এই জিনিসগুলো সৃষ্টি করছেন ক্ষণিক সময়ের জন্য, এটা মানুষ উপভোগ করবে। আজকে তোমরা পাহাড় দেখতে পাচ্ছ কি সুন্দর চাকচিকুময়, আর কাল কিয়ামতের ময়দানে কি করব, পাহাড়গুলোকে আমি বম্পিং করে দেব। আবার অন্য জায়গা বলা হয়েছে পাহাড়গুলোকে আমি উড়িয়ে দেব, পাহাড়গুলোকে দ্রুত গতিতে নিয়ে যাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এরকম করে বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে ধূলিকণা মতন উড়ায় দেব, বম্পিং করে দেব। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক মানুষের আমল, মানুষের কিছু কিছু কর্মকাণ্ডের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলগুলোকে ধূলিকণা মতন উড়ায় দেবেন। এই কথাটাও আসছে, কোন ব্যক্তি ধূলিকণা মতন আমল উড়ায় দেবেন? আল্লাহ পাক বলতেছেন ওয়াকাদেমনা ইলা মা আমিলু মিন আমালে ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষের আমলগুলো ধূলিকণার মতন উড়ায় দেবেন। যেমন পাহাড়কে আল্লাহ পাক হাঁকায় হাঁকায় উড়িয়ে দেবেন, বম্পিং করে দেবেন, ঠিক তেমনি কিছু কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে আমলগুলো উড়িয়ে দিয়ে দিবেন। কার আমল উড়াই দিবেন? আল্লাহ পাক বলতেছেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের হুকুম আকাম মানতে গিয়ে কিছুটা মেনেছে, আবার কিছু মানে নাই, অর্ধেক মানেছে অর্ধেক মানে নাই। আল্লাহ পাকের যেখানে যার যতটুকু হুকুম জারি করে দিয়েছেন, হুকুমটাকে কেউ মেনেছে পুরাটাই, আবার কেউ মানে নাই। এইরকম লুজ কালেকশন ইমান থাকার পর, লুজ কালেকশন ইমান আনার পরে আল্লাহ পাকের হুকুম কিছু মানছে কিছু মানে নাই। এই সমস্ত মানুষের আমলগুলো আল্লাহ পাক মা আমেলু আমলগুলোকে কিয়ামতের ময়দানে কেউ কেউ পাহাড় পাহাড় পরিমাণে আমল নিয়ে যাবে। এরপর আল্লাহ পাক ওই আমলগুলোকে মনোনিবেশন করবেন, করার পর ফাজা আলনাহু এগুলোকে এরকম করে টুকরো টুকরো করবেন। টুকরো টুকরো করার পরে হাবা আম মানসুরা ধুলি করার মতন বম্পিং করে এই আমলগুলো কুড়ি দেওয়া হবে। মানে যেরকম পাহাড়কে আল্লাহ পাক বম্পিং করে দেবেন, মানুষের আমল উড়িয়ে দিবে। কেন দিবে? ওই যে দুনিয়ার জীবনে আল্লাহ পাকের পুরোটাই হুকুম মানে নাই, কিছু মানছে কিছু মানে নাই, লুজ কালেকশন। এই মানছে কিরকম, এখানে লুজ কালেকশনের ভাগ আছে। হয়তো বলবেন যে কোনটা ফির মানি নাই, সবটা তো মানছি, এরকম প্রশ্ন হয় কিনা? হয়। তা কোনটা মানে নাই? যেমন এই যে দেখেন, হজ করার সমর্থন আছে, হজ করে না, তা ওইটা কি হয়? অস্বীকার করলে না মানলে? হজ করার সমর্থন আছে, হজ করে নাই, ওইটা তো আমার মানে নাই। এই জন্য হজ করে নাই, অথচ হয়তো চিন্তা করতেছে আমার হজ করার সমর্থন আছে, আমি হজ করলাম না, তো 5,000 টাকা আমি বিতরণ করলাম না। আপনি 5 টাকা না, 10,000 টাকা বিতরণ করেন, কিন্তু আপনার উপর তো এটা ফরজ, আপনি আল্লাহর হুকুম, আপনার ওইটা আপনাকে মানতে হবে। ওইটা আপনি মানলেন না, ওইটা আপনি আল্লাহ কি করলেন? হুকুমটাকে অস্বীকার করলেন। এই হুকুমকে অস্বীকার করতে গিয়ে একটা হজ ফরজ হতে একটা হজ ফরজ না করে 10টা ফরজ হজের টাকা আপনি দিচ্ছেন, ওই আমলগুলো আল্লাহ পাক কিয়ামতে উড়িয়ে দিবে, কারণ ওটা তো আপনার উপর প্রযোজ্য। এই জন্য আল্লাহ বলতেছে ওয়াকাদেমনা ইলা আমালু মিন আমালে, আমল মানুষ পৃথিবীর মধ্যে এমন এমন আমল করবে, এই আমলের পাহাড় নিয়ে যাবে, পাহাড়ের আমল যাবে, যাওয়ার পর ওই জায়গা কি করবে? লুজ কালেকশন হওয়ার কারণে, এই কিছু মানছে কিছু না মানার কারণে এই বম্পিং করে পাহাড়কে যেরকম ধূলিকণার মতন উড়াই দেবে, এই আমলকেও ধূলিকণার মতন উড়াই দেবে। আবার আরেক হাদিসের মধ্যে আসছে, পৃথিবীতে যারা এরকম পাওনা নাওনা দেওনা রেখে যাবে, কিয়ামতের ময়দানের পাওনাদাররা ওইখানে গিয়ে বলবে আমার এইটা পাবো, ওইটা পাবো, ওইটা পাবো। আল্লাহ তখন বলবে যার সাথে লেনদেন তার কাছে এটা ফয়সালা করো, এই সম্পর্কে আমার কোনো করার নেই। এরপরে যে পাবে তার কাছে তো টাকা নাই, পয়সা নাই, সে কি করবে? বলবে আল্লাহ ওর কাছে তো টাকা নাই, তো টাকা নেই। এখন হচ্ছে এখান থেকে জান্নাত যাইতে যে আমল লাগে সব আমল দে। তখন ওই যা আমল করছে, হজ করুক, কোরবানি দোক, জাকাত দোক, যা কিছু করুক, সমস্ত আমল ওরে দিয়ে দিবে। দেওয়ার পরে দেখতেছে যে ঋণ শোধ হচ্ছে না, তখন বলবো ওই লোকটা যে অন্যায় করছে, পাপ করছে, ওর পাপ গুলো তার মাথার উপর রাখে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত সে লোকটা হয়ে যাবে কি? ভীতু। সে লোকটা হয়ে যাবে একদম নিঃস্ব। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা তোমরা কি জানো যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কারা, সবচেয়ে অভাবী ব্যক্তি কারা? তো সাহাবীরা ওদের একটা আইডিয়া মতো জবাব দিলেন যে হুজুর, নিঃস্ব ব্যক্তি, অভাবী ব্যক্তি তো আমরা সেই লোকটাকে মনে করি, সেই লোকগুলোকে মনে করি যাদের অভাব অন্টন, ধনাঢ্য, মানে অভাব অন্টন, শারীরিক আর্থিক অবস্থা কম, সংসারে কম, এরাই তো অভাবী। আল্লাহ রাসূল বলছেন যে না, তোমাদের
মন্তব্য, ভুল ধারণা। নিঃস্ব ব্যক্তি, অভাবী ব্যক্তি হলে ওই ব্যক্তি যে ব্যক্তি আমলের পাহাড় নিয়ে যাবে কিয়ামতের ময়দানে, একদিকে আল্লাহ পাক উড়ি দিবে, আরেক দিকে ওই পানা নামার কারণে দিয়ে 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 সব শেষ, ওই ব্যক্তি হলো নিঃস্ব। দেখছেন, পৃথিবীর গরিব হওয়ার কারণে এই লোকটা গরিব নয়। এই গরিবের কথা আল্লাহ পাক বলে নাই, নবীজিও বলে নাই। কারণ পৃথিবীর বড় লোক ধনী, এটা আল্লাহ সেটেলমেন্ট করে দিয়েছে। গরিব ছাড়া বড় লোক চলবে না, বড় লোক ছাড়া গরিব চলবে না, এটা দুনিয়ার মধ্যে। তাহলে নিঃস্ব হবে কিয়ামতের মধ্যে কারা? যাদের আমল উড়ে দেওয়া হবে। তাহলে দেখেন, তো ওই আমল যে ওই পাহাড় যে আল্লাহ পাক হাঁকায় দেবে, পাহাড়কে বম্পিং করে দেবে ওই পাহাড়। তাহলে কোন কোন পাহাড়? দেখেন, সৌদি আরবের মধ্যে যে পাহাড়গুলো আছে, যে জাবলে রহমত পাহাড়, হেরা পাহাড়, কাতাবান পাহাড়, আবু কুরাইশ পাহাড়, লেবানন পাহাড়, মারওয়া পাহাড়, সাপা পাহাড়, এরকম বিভিন্ন পাহাড় আছে। তো এইগুলো পাহাড়ের মধ্যে এখন বর্তমান, এইগুলো পাহাড়ের মধ্যে এখন বর্তমান সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় কোনটা আর কোন জায়গায় আছে, এটা আপনারা জানেন? কোন সবচেয়ে বড় পাহাড় এবং নাম কি, কোথায় আছে? সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এলা বর্তমান যে পৃথিবীর মধ্যে যে বড় পাহাড়টা আছে, এই পাহাড়টার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই পাহাড়টা আছে চীন এবং নেপাল, চীন দেশ এবং নেপাল এই দুইটার মাঝখানে তিব্বত সীমান্ত নামে একটা জায়গা আছে। ওই জায়গার বিশাল আকার এরিয়া, ওই জায়গার মধ্যে এই পাহাড়টা অবস্থিত আছে। পাহাড়টার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। কোন বিজ্ঞান বলেছে 6 মাইল 3 কিলোমিটার উঁচা জমিন থেকে, আবার কোন বিজ্ঞান বলেছে যে 5.5 মাইল। তো দেখেন, তো এই পাহাড়কে আল্লাহ পাক কি করবে? ধুলি করার মতন বম্পিং করে উড়াই দেবে। কোন দিন? কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক অন্য জায়গা জবাব দিয়েছেন, ইয়াউমা তামুরু সামাউ মাউরান ওয়া তাসিরুল জিবালু সাইরা। আল্লাহ পাক বলতেছে যে সেই দিন এই আসমানটা ভীষণ আন্দোলিত হবে, কাঁপতে থাকবে। এরপরে পাহাড়গুলোকে আমি কি করব? দ্রুত 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 বেগে গতিতে যাবে, দ্রুত বেগে যাবে। দেখেন, এই যে এই পাহাড়টা চিন্তা করে দেখেন, বর্তমান পাহাড়ের কথা বললাম যে 6 মাইল 3 কিলো উঁচা বা 5.5 মাইল এই পাহাড়। এই পাহাড়কে আল্লাহ পাক কি করবেন? হাঁটাবেন। তো দেখেন, এত বড় পাহাড়কে আল্লাহ পাক হাঁটাবে, আর সাধারণ আমি আপনি তাহলে কোথায়? এই জিনিসগুলো আল্লাহ পাক কি করবে? পাহাড়কে তছনছ করে দিবে। এই পৃথিবীর মধ্যে কোনো মানচিত্র কিছুই থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক পাহাড়কে উড়ায় দেবেন। আবার দেখেন, এবার দুনিয়ার কীর্তিকাণ্ড দেখেন। দুনিয়ার জমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াটাকে আল্লাহ পাক জমিনটাকে সৃষ্টি করলেন, এই জমিনটাকে এই ভারসাম্য রক্ষা করবার জন্য আল্লাহ পাক পাহাড়কে সৃষ্টি করলেন। এই পাহাড়কে হাজার হাজার মেট্রিক টন পাহাড়কে আল্লাহ পাক উড়ায় দেবেন, ধূলিকণা মতন করে দেবেন। আবার দেখেন, এই জমিনটাকে সৃষ্টি করে যাতে করে মানুষদেরকে হেলে দুলে কাজ হয়ে না পড়ে, সেই পাহাড়কে আল্লাহ পাক গ্রেড বিম হিসেবে ব্যবহার করলেন। আল্লাহ পাক বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। জমিনটার ভারসাম্য রক্ষা করার জন্য ওয়াল জিবালা আওতাদা, এই জিবাল মানে পাহাড়, এই পাহাড়কে আমরা দিলাম এই গ্রেড বিম হিসেবে। লক্ষ্য করেন, হে মানুষ লক্ষ্য করেন। তো দেখেন, তো এই পাহাড় দিয়েই দুনিয়ার জমিনটাকে ভারসাম্য করে রক্ষা আছে। এই পাহাড় দিয়েই দুনিয়ার সৌন্দর্যময় চাকচিক্যময় করেছে। আবার এই পাহাড়কে আল্লাহ পাক কি করবেন? কিয়ামতের ময়দানে ধুলি করার মতো উড়াই দেবেন। তাহলে এখন দেখেন, এটা তো গেল কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে ধুলি করার মতো পাহাড়কে বম্পিং করে উড়াই দেবেন কিয়ামতের দিন। এটা এখন বর্তমান যদি আল্লাহ পাক এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতেন, যেমন ওই যে বললাম যে কি বলে আপনার 6.5 মাইল বা 5.5 মাইল, এত হাজার মেট্রিক টন পাহাড়ের উপর যদি কোরআনটা নাজিল করতেন, তা কোরআনের লোড এই পাহাড় সহ্য করতে পারতেন না। কখন? এই দুনিয়ার মধ্যে। কিয়ামতের ময়দানে উড়িয়ে দিবেন, এটা পরের সাবজেক্ট। দুনিয়ার মধ্যে বর্তমান যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের উপর কোরআন নাজিল করতেন, তবু এই পাহাড় এই কোরআনের লোড সহ্য করতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ওজন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, লাউ আনজালনা হাজাল কুরআনা আলা জাবালিন লা রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দি আমিন খাশিয়াতিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যদি আপনি দেখতে পাইতেন এই কোরআনটাকে আমি একটা বিশাল আকার পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়ের উপর দিতাম, তখন আপনি দেখতে পাইতেন কোরআনের ভারে, কোরআনের লোডে, কোরআনে কারিমের ওজনে পাহাড় ভেঙ্গে সুরে টুকরো টুকরো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। দেখছেন দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার মধ্যে যদি নবীর উপর কোরআন নাজিল না হয়, মানুষের উপর না হয়, পাহাড়ের উপর যদি নাজিল হইতো পাহাড়ের লোড সহ্য করতে পারতো না। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন কিরকম, যেমন এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতে পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। এই যে সাধারণ কোরআন, এই সাধারণ কোরআনটা, এইটা কোরআন কতটুকু ওজন, এই কোরআনটা যদি পাহাড়ের উপর দিতে তাহলে আল্লাহ সহ্য করতে পারতেন না। মুহাদ্দিস মুফাসসির ব্যাখ্যা করেছেন এটা, যে কি বলে আপনার এই যে আজ থেকে আপনারা জানেন, আজ থেকে 30 বছর আগের কথা বললাম। 30 বছর আগে ওই কি বলে আপনার কারেন্ট খুব কম ছিল না, কারেন্ট কম ছিল, বাড়িতে হারিকিন বা বাতি ছিল না। এখনো কারো কারো বাড়িতে আছে, দেখেন গৈলাট আলোতে আছে, আমার বাড়িতে আছে। তো ওই হারিকিনের মধ্যে ওই যে সিপনি আছে না, সিপনি, ওটা কাছের ওই সিপনিটার উপর যদি বড় হাম্বল বেজানি ঘর বাড়ি মেরামত করে, প্রাচী ভাঙ্গে, তো বড় হাম্বল দিয়ে যদি সিপনির উপর আঘাত করা যায়, তা হাম্বল টের পাইবে যে কার উপর পড়ছি আমি, বোধ পাইবে কোথায় সিপনি আর কোথায় বড় হাতুড়ি হাম্বল। তা ঠিক অনুরূপ ভাবে কোরআন হচ্ছে হাম্বল, ওজনওয়ালা, আর ওই সিপনির মতো হবে এই পাহাড়গুলা। চিন্তা করছেন, তাহলে দুনিয়ার ক্ষেত্রে যদি আল্লাহ পাক কোরআন নাজিল করতেন পাহাড়ের উপর, তাহলে কোরআন হচ্ছে হাম্বল আর পাহাড় হবে সিপনির মতো। এখন চিন্তা করেন, এখন তাহলে বোঝেন এই কোরআনের এত ওজন, এত লোড, এই কোরআনটা যে ওজন, এত যে লোড পাহাড় সহ্য করতে পারবে না। তাহলে যেই কোরআনটা যেই লোকটার উপর নাজিল হয়েছে, যেই নবীর উপর নাজিল হয়েছে, তাহলে ওই লোকটার ওজন কত হতে হবে চিন্তা করেন। যেই কোরআনটা একটা 20 মণ ওজনের লোড, 20 মণ বা 30 মণের কোনো মালমাত্রা নিয়ে আপনারা দিনাজপুরে যাবেন বা কোনো বড় ধরনের জায়গা যাবেন, তা 20 মণ ওজনের মাল নিয়ে গেলে ওই রকম শক্তিশালী গাড়ির দরকার আছে না, নাই আছে না? তা 20 মণ লোড যাতে নিগাইতে পারে, 25-30 মণ লোড সহ্য করতে পারবে, ওই রকম লাগবে। তাহলে কোরআন যদি এরকম পাহাড়ের উপর রাখার কারণে সিপনির মতো ভেঙ্গে চুরমার হয়ে যায়, তাহলে বিশ্ব নবীর ওজন কত বড়, বিশ্ব নবীর ওজন কত বড়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এরকম করে বলেছেন। এই জায়গার মধ্যে সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কাছে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি মাইন্ড করবেন না, এটা আমি ক্লিয়ার কনসেপশন জানার জন্য প্রশ্ন করব, আপনি সুন্দর করে উত্তর দেবেন। রাসূল বলেন, আবু যর কি প্রশ্ন করবে? আবু যর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নবী হয়ে পৃথিবীতে এসেছেন, আপনার উপর আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন, তো আপনাকে নবী করে যখন আল্লাহ পাক পাঠাইছেন, তখন তার আগে আপনি কিরকম করে জেনেছেন যে আপনি নবী হবেন? তার নবুয়াত দেওয়ার আগে আপনি কিভাবে বুঝলেন যে আমি আল্লাহ পাকের নবী হব? রাসূল বলেন, আবু যর রে, তুমি যে প্রশ্ন করেছো, প্রশ্ন জবাব হলো, আমি একবার মক্কার বাহতাম নামে একটা জায়গার মধ্যে আমি ওখানে রাত কাটাইছিলাম, শুয়েছিলাম। এমন সময় আমার কাছে 2 জন ফেরেশতা হাজির হয়ে গেল। যখন 2 জন ফেরেশতা হাজির হয়ে গেলেন, তখন একজন ফেরেশতা জমিনের মধ্যে নামছে, আর একজন ফেরেশতা সুন্দর করে এরকম করে ভাসমান দাঁড়িয়ে আছেন। যেই ফেরেশতা জমিনের মধ্যে নেমেছে, ওই ফেরেশতাটা সুন্দর ফেরেশতাকে বলতেছে, আমি যে লোকটার কথা বলেছিলাম, এই যে ইনি হচ্ছেন এই লোকটা, রাসূলকে দেখে দিচ্ছেন এই লোকটা। তখন সুন্দর ফেরেশতা বলতেছে, তাহলে লোকটাকে ওজন করা হোক। তখন ওজন করা হোক কার সঙ্গে? বলতেছে, একটা লোকের সঙ্গে ওজন করা হোক। রাসূল বলেন, আবু যর গিফারী, এরপরে তারা সমগম করার পর ওরা একটা কি করলেন, বিশাল আকার একটা দাড়ি পাল্লা নিয়ে আসলেন। আনার পরে আমি নবীজি আমাকে এক পাল্লার মধ্যে চড়াই দিলেন, আর অপর পাল্লার মধ্যে একটা দৈত্য আকারের বিশাল আকার একটা মানব দেহ চড়াই দিলেন, আমার সে প্রায় অনেক 10 গুণ বড় হবে, এইরকম লোকটা চড়াই দিলেন। দেওয়ার পর দাড়িটা এরকম টান দিলেন। টান দেওয়ার পরে আমি দেখতে পেলাম
আমি দেখতে পেলাম আমি নবীজির পাল্লা জমিনের মধ্যে, আর ওই লোকটার পাল্লা শূন্যের উপরে দোল খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন বিশাল ধর, আমার থেকে এরকম বিশাল। এরপরে যেই ফেরেশতা জমিনের মধ্যে নেমেছেন, কিতাবে এসছে ওই ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আজ এটা শূন্যের উপর দাঁড়িয়ে আছেন, এর কোন আমি নাম পাই নাই। যখন এরকম ওজন করলেন, করার পর জিবরাইল বলতেছে, ও ভাসমান ফেরেশতা, একটা লোক দিয়ে কাম হবে না, আরো প্রায় এদিকে 100 লোক লাগাও। তখন 100 লোক দিলেন, দেওয়ার পর দেখা গেল আবার বিশ্বনবীর ওজন এরকমই আছে। এরপরে শূন্যের ফেরেশতা বলতেছে, জিবরাইল জিবরাইল 100 মানুষ দিয়ে কাম হবে না, 1000 মানুষ লাগাও। তখন 1000 মানুষ আনলেন, আনার পর দাড়ি টান দিলেন, ওই দেখা গেল বিশ্বনবীর পাল্লা জমির মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, এ সুন্দর ভাসমান ফেরেশতা, এখন আমার কথা শোনো, এখানে 1000 কেন, 1 লাখ কেন? এই লোকটা যে রসুল হবে, এই লোকটা যে নবী হবে, এই লোকটা যেদিন রসুল হয়ে নবী হয়ে দুনিয়াতে আসবে, ওদিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মতের লোক আসবে, সমস্ত লোকগুলো যদি পাল্লা ছড়ে দেওয়া হয়, 7টা আসমান দেওয়া হয়, 7টা জাহান্নাম দেওয়া হয়, এরপরে পৃথিবীটা গোটাল দেওয়া হয়, দেওয়ার পরও এই লোকটার ওজনের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, তাহলে দেখেন, এই কোরআন যদি পাহাড়ের উপর দেওয়ার কারণে পাহাড় টুকরো টুকরো হয়, তাহলে এই কোরআন যার উপর নাজিল হয়েছে ওই রকম লোকটাকেও কি হতে হবে? ওই রকম হতে হবে। আল্লাহ রসুল বলছেন, আবু যর গিফারি, আমি দেখতে পেলাম এইরকম ওরা আমাকে এরকম পরীক্ষা করেছে, আমি দেখতে পেলাম ওরা গবেষণা করতেছে, ফেরেশতারা গবেষণা করতেছে যে এই পৃথিবীর সমস্ত উম্মত, যত উম্মতের লোক আসবে, সমস্ত লোক যদি ওই পাল্লা ছড়ে দেওয়া হয়, তবু ওরা আমার ওজন হবে না। তাহলে দেখেন নবীজিতে ওজন কত বড় আছে, সেই নবীর উপর এই কোরআন নাজিল করছে। আর সেই কোরআন যদি পাহাড় উপর দিত, পাহাড় কি হয়ে যেত? ভেঙ্গে চুরে খান খান হয়ে যেত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে বলেছেন। তাহলে পাহাড়ের মধ্যে আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন, আল্লাহ বলতেছে যে এইরকম করে পাহাড়ের মধ্যে কোরআন নাজিল করলে কোরআন পাহাড় ধ্বংস হয়ে যেত। আল্লাহ রসুল বলেছেন, আমার ওজন এইরকম। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক নবীজিকে জান্নাতের 40 জন পুরুষের শক্তি, পৃথিবীর সাধারণ মানুষের 4000 মানুষের শক্তি দান করেছেন। এটা কিন্তু পৃথিবীর কোনো মানুষ জানে না, সাহাবায়ে কেরামরাও জানে না। এরকম শক্তি সমর্থন নেওয়ার পর নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, ডাং খেয়েছেন, লজ্জা পেয়েছেন, অপমানিত হয়েছে। কোনদিন আল্লাহ নবী ওই শক্তির প্রতিযোগিতা করে নাই, কোনদিন করে নাই। বাহাদুরিও দেখায়নি যে আমার কাছে এরকম শক্তি আছে। একমাত্র আল্লাহ জানে আর নবী জানে, কেউই জানে না। জিবরাইলও জানে না, পরে জিবরাইলও জানে দেওয়া হয়েছে আর কি, পরবর্তীতে জানে দেওয়া হয়েছে। তা আল্লাহ রসুল এইরকম শক্তি নিয়ে, এইরকম ওজনওয়ালা লোক নিয়ে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিচ্ছেন। দিতে 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 মক্কার গিরিপথ বর্ণনা আসছে, গিরিপথ পার হয়ে একটা মাঠ আছে, মাঠের বা মাঝখান দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে যাচ্ছেন এই অল্প কটা সাহাবায়ে কেরাম নিয়ে, গরিব নিয়ে যাইতেই দেখতেছেন সামনে একটা দৈত্যর মতন মানুষ দেখা যায়। ওই লোকটার সঙ্গেও অনেক কয়েকজন আছে। কাছাকাছি যখন আসলেন, তখন আল্লাহ রসুল তাকে চিনে ফেললেন। লোকটার নাম হচ্ছে রোকায়না। ওই সময় ওই যুগে আরব আমিরের মধ্যে রোকায়নার সঙ্গে লড়াই করার, কুস্তি করার, যে লড়াই করে কুস্তি করে মারামারি করে কেউ হারাই দিতে পারে না, এত বীর পালোয়ান ছিলেন। আল্লাহ রসুল বললেন, রোকায়না দাঁড়াও, কথা আছে। রোকায়না দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন, রোকায়না, এই চেহারা, এই শরীর কতদিন তুমি এইভাবে অহংকারী ভাবে চলবে? তা না করি শোনো, আমি আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে তাওহীদ রিসালাতের দাওয়াত দিচ্ছি, তুমি দাওয়াত কবুল করো। কারণ এই চেহারা, এই আপনার শক্তি, এটা 12 মাস থাকবে না। আল্লাহর দাওয়াত কবুল করো, ইসলামকে মানো, আমি রসুল আমাকে মানো। রোকানা তখন একটা মুস্কি হাসি দিলেন, দেওয়ার পরে বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার কথা বলে গেছেন, দাওয়াতি কাজ করছেন, করে গেছেন, ভালো কথা। আমার শোনেন, আমি আপনার দাওয়াত কবুল করব, আমি আপনার দাওয়াত গ্রহণ করব। আমার শর্ত হবে একটা, এই শর্ত যদি মানতে পারো, তাহলে আমি আপনার দাওয়াত কেন,
আপনি যেটাই বলবেন আমি সেটাই মানব। রসুল বলেন, রোকায়না রে কি শর্ত? রোকায়না বলতেছে, ইয়া মুহাম্মদ, শর্ত হলো যে এই এলাকার মধ্যে অথবা কোনো একটা ময়দানের মধ্যে তোমার সঙ্গে আমার একটু লড়াই হবে, তোমার সঙ্গে একটা কুস্তি খেলা হবে। যদি লড়াই করে তুমি আমাকে হারাই দিতে পারো তাহলে আমি তোমার দিন কবুল করব। যদি হারাই দিতে পারো, রোকানা বলে আর মুস্কি মুস্কি হাসে, কারণ রোকানা জানে যে আমার সাথে তো মারামারি করে লড়াই করে হারাই দিতে পারবে না। রসুল বলেন, রোকানা রে ঠিক আছে, তোমার সঙ্গে আমি লড়াই করব, কিন্তু এইরকম কাগজের মধ্যে চুক্তিনামা লেখা হয়ে যাক, কোন দিন হবে, কোন জায়গায় হবে, কত তারিখে হবে। তোমাকে হারে দিতে পারলে আমার দিন গ্রহণ করা লাগবে। রোকানা বলছে ঠিক আছে। এরকম চুক্তিনামা লেখা হয়ে গেল। হওয়ার পর নবীজি আর এসে সাহাবায়ে কেরামদের এই সংবাদ আর দিলেন না। এরপরে রোকানা বাড়ি গেলেন, বাসা গেলেন। যাওয়ার পরে তার যে সমস্ত চামচারা ছিল, সেলা চামুন্ডা ছিল, ওদেরকে বললেন তোমরা অ্যালাউন করে দিয়ে দাও, এলান করে দিয়ে দাও, মক্কার মধ্যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তার পুত্রের সঙ্গে আমার লড়াই হবে, যদি সে হারাই দিতে পারে আমি তার দিনকে কবুল করব। তখন রোকায়নার লোকেরা কি করলেন? এই সংবাদটা প্রচার করলেন। ওরা প্রচারিং করে দিচ্ছেন। প্রচারিং করে দিতে দিতে এই সংবাদ আল্লাহ নবী কাউরে কাছে কিন্তু বলে নাই। নবীজিও নিয়ত করেছে সংবাদ যেন কেউ না পায়। সংবাদ ছড়িয়ে পড়তে পড়তে সংবাদ চলে গেল হযরত ওমরের কানে, আবু বকরের কানে, ওসমানের কানে, আলীর কানে। যখন এদের কানে গেলেন, যাওয়ার পরে এরা তখন কি করলেন? সাহাবায়ে কেরামদের মধ্যে একটা পরামর্শ মিটিং বসলেন। বসার পরে চিন্তা করলেন রোকানার সঙ্গে নাকি বিশ্বনবীর কুস্তি লড়াই হবে। মারাত্মক কথা। আমি চোখ দিয়ে দেখি নাই, শুনেছি, আমরা চোখ দিয়ে দেখি নাই, শুনেছি রোকানা নাকি বিশাল পালোয়ান। এখন যদি ওই জায়গায় রসুলকে যেতে দেওয়া হয় তত রসুল তো হেরে যাবে, তখন তো মান সম্মানে ক্ষতি হবে। সুতরাং না না না, আমরা নবীজিকে যে কোনো ক্রমে হোক রোকায়নার সঙ্গে কুস্তি করতে দেব না। কঠোর কঠোর টার্গেট দাও। সবচেয়ে বেশি শঙ্কিত ছিলেন হযরত ওমর। ওমর চিন্তা করলেন ব্যাপার কি। এরপর ওমর কিছুই বললেন না। নবীজি সাহাবায়ে কেরামরাও না বলে, সাহাবায়ে কেরামরাও সরাসরি রোকায়না কেউ না বলে, সাহাবায়ে কেরামরাও নবীজিকে না বলে। এরপরে হযরত ওমর নবীজির কাছে গেলেন। যাওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনতে পাইলাম আপনি নাকি রোকানার সঙ্গে লড়াই হবে, সুতরাং আপনাকে তো রোকানার সঙ্গে লড়াই করে যেতে দেওয়া হবে না, কারণ আমরা শুনেছি এই রাজ্যের মধ্যে তিনি একজন অলরাউন্ডার, তার সঙ্গে কেউ পারে নাই, সুতরাং আপনি গেলে মান সম্মান বেঘাত হবে। নবীজি শোনার পর একটা মুস্কি হাসি দিলেন। ওমর বুঝতে পারলেন না ব্যাপার কি, মুস্কি হাসি দিলেন কেন। এরপরে ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুস্কি হাসি দিচ্ছেন কেন, কারণ কি? তা না করে আপনি আমাকে অর্ডার দেন, পারমিশন দেন, অর্ডার দেন, হুকুম দেন, আমি গিয়ে এক থাপ্পড়ে রোকায়নার অহংকারী শক্তি মাটির সঙ্গে আমি মিশাই দেবো। বলেন সুবহানাল্লাহ। আপনাকে যেতে দেওয়া হবে না। নবীজি তারপর একটা মুস্কি হাসি দিয়ে বলছে, ওমর হবে, আচ্ছা ঠিক আছে। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছু বুঝতে পারলেন না। ওমর, আবু বকর, ওসমান আলী চিন্তা করলেন তারিখটা কোন দিন, তারিখটা তারা ঠিক মতন জানে না। এরপরে কিন্তু টার্গেট দেয় নবীজির বাড়ি আর মসজিদ, বাজার, এরকম বিভিন্ন জায়গায় টার্গেট দেয় কোন দিন তারা খেলাটা হবে। এরকম টার্গেট দিতে দিতে ঠিক তারিখ অনুযায়ী বিশ্ব নবী ওই কুস্তি করার মাঠের মধ্যে হাজির হয়ে গেলেন। এরা কেউ টের পায় না। যখন হাজির হয়ে গেলেন, যাওয়ার পরে ওমর, আবু বকর, ওসমান এরা তখন খুঁজতেছেন নবীজি বাড়িতেও নাই, মসজিদও নাই, বাজারেও নাই, বাগানেও নাই, কোথায় গেল। এরপরে তারা দেখতে পেলেন ওই যে বিশাল আকার ময়দানের মধ্যে মানুষ দলে 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 যাচ্ছে। রোকানের সঙ্গে বাজি হবে, আজকে মারামারি হবে। এরপরে ইহুদি খ্রিস্টানরা এরা গিয়ে বলতেছে রোকানের সঙ্গে মুহাম্মাদের বাজি হবে, আসো আমরা বাজি লাগাই, $500, $150, $200 এরকম করে আসো, বাজি ধরি, কারণ মুহাম্মদ হেরে যাবে, রোকানা জিতে যাবে। এরকম করে যখন মাঠের মধ্যে গেলেন, যাওয়ার পর নবীজি হাজির হয়ে গেলেন। তখন এবার রসুল বলতেছে, রোকানা তোমার চুক্তি কি ঠিক আছে? রোকানা বলে, হ্যাঁ চুক্তি ঠিক আছে। রোকানা চিন্তা করলেন, রোকানা একবার মুস্কি হাসি দেয় আর একবার মুখখান কালো করে।
রোকানা চিন্তা করলো যে আমার সঙ্গে লড়াই যার সঙ্গে হবার কথা সে শুনে ডেট দেয়, কিন্তু ডেটে তো আসে না। মোহাম্মদ কেন আসছে, ব্যাপার কি, কি ব্যাপার? এরপরে এরকম চিন্তা করার পর তখন রোকানা বলতেছে, ইয়া মোহাম্মদ আসো তো আমরা শুরু করে দেই। রসুল বলছেন, না না, আমি আল্লাহ রসুল, আমি নবীজি, আমি পয়গম্বর, মুসলমান মোমেন বিনা অপরাধে কাউকে আঘাত করে না। আগে তুমি আমাকে আঘাত করো, আমাকে ধরো, তারপর আমি তোমাকে জবাব দেবো। বলেন সুবহানাল্লাহ। আগে আঘাত করো। মুসলমান বিনা অপরাধে কাউকে কি ধরে না, যখন মার খায় আহত হয় এর জবাব কি পরে দেয়, যে শক্তি আছে না নাই। এরপরে যখন তিনি রোকায়নাকে বললেন, বলার পর যখন বিশ্বনবীকে এরকম করে জড়িয়ে ধরলেন, ধরার পর এমন সময় জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল কানে কানে চলে আসলেন, আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নতুন সংবাদ দিয়েছে, এতদিন আমাকে বলে নাই। আল্লাহ পাক আপনাকে জান্নাতের 40 জন পুরুষের জান্নাতের 40 জন পুরুষের শক্তি, পৃথিবীর 4000 মানুষের শক্তি নাকি আল্লাহ পাক আপনাকে দিয়েছে। এই পরিচয়টা আপনি এতদিন গোপন রাখছেন, আজকে গোপনটা আপনি ওপেন করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওপেন করে দিয়ে দেন। যখন জিবরাইল এরকম করে বললেন, তখন রসুল বললে, রোকায়না তুমি কি ধরেছো? কাহায় ধরেছি। এরপর আল্লাহ রসুল ডান হাতের এই আঙ্গুলটা গোটাল কিন্তু থাবা দেয় নাই, কারণ রসুল চিন্তা করলেন কোথায় 4000 কোথায় রোকায়না। রোকায়না তো একটা 4000 রোকায়না লাগবে আমার সঙ্গে লড়াই করতে গেলে। বেশি থাবা দিলে সে ওই জায়গার মধ্যে পড়ে গিয়ে স্টক করে মারাও যেতে পারে। এই জন্য কি করলেন, আঙ্গুলটা এরকম করে টাচ দিলেন। দেওয়ার পর যখন টাচ দিলেন তখন সিটকে 10 কিলোমিটার দূরে পড়ে গিয়েছে। যখন পড়ে গিয়েছে, রোকায়না ঘামে গেলেন। যাওয়ার পর ডান দিক টাকা বাম দিক টাকায়, কি ব্যাপার, আমি তো আজকে আমাকে কেউ হারাই দিতে পারে নাই, আজকে শুধু সাধারণ মোহাম্মদ শুধু খালি আঙ্গুলটা টাচ করেছে, কেন আমি 10 কিলোমিটার পড়ে গেলাম আমি তো বুঝতে পারলাম না। ব্যাপার কি? রোকায়না ঘামায় গেছে। এমন সময় যখন এরকম করে খেলা শুরু হয়ে গেলেন, বাজি রাখছে, রাখার পর একজন ইহুদি তার একটা ছোট্ট একটা ছেলেকে নিয়ে গেছে খেলা দেখার জন্য। ছেলে বলতেছে, আব্বাজান আমিও খেলা দেখার জন্য যাব। তখন ইহুদি বলতেছে, বাবা তোমার তো ঠ্যাং পঙ্গু, তোমার তো ঠ্যাং খোড়া, তুমি হাঁটতে পারো না, চোখ দিয়ে দেখতে পাও না, কান দিয়ে শুনতে পাও না, 3টা সমস্যা। ছেলে বলতেছে, না আব্বা আমাকে নিয়ে যেতেই হবে, আমি খেলা দেখবো, আপনি বাজি রাখবেন, আমিও আপনার পক্ষে কথা বলবো। এরপরে যখন মারামারি চলছে, শুরু হয়ে গেছে, এমন সময় ইহুদি তার সন্তানকে ঘরের মধ্যে নিয়ে গেছেন। যাওয়ার পর বলতেছে, আব্বা যান আপনি একটু চোখের ইশারা আমাকে ইশারা করে দেখায় দেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটা কোনটা, আমি তো দেখতে পাবো না, শুধু একটু আমাকে ইশারা করে দেন। যখন নবীজির নাম যখন নিছেন, নেওয়ার পর ইহুদির মেজাজ কন্ট্রোল দিতে পারলেন না, মেজাজ খারাপ হয়ে গেলেন। কিরে তুই তো অন্ধ চ্যাংড়া, পঙ্গু ছেলে, চোখ দিয়ে দেখতে পাও না, আবার আমি তো রোকায়নার পক্ষে বাজি ধরেছি, তুই মোহাম্মদের নাম নিলি কেন? এই মেজাজ কন্ট্রোল দিতে না পারে তখন 2টা আঙ্গুল দিয়ে তার ছেলের চোখের মধ্যে এরকম করে গুঁতা মারলেন, রাগ হয়ে মারলেন। যখন গুঁতা মারলেন, মারার পরে বলতেছে, আব্বা জান আর আপনাকে আর কষ্ট করে দেখা দেওয়া লাগবে না, কারণ আপনি যখন আমাকে গুঁতা মেরেছেন তখন আমার সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। চোখ ভালো হয়ে গেছে। আসলে ওই ছেলেটা কিন্তু নবীজির পাগল ছিল, কিন্তু দেখাবা না, অন্ধ, হাঁটতে পারে না, কান ঠসা, কিছুই দেখতে পারে না। এরপরে ছেলে বলতেছে, আব্বা জান আর লাগবে না, এবার আপনি দয়া করে আমাকে আর একটু উঁচু করেন, আমি তোকে দেখতে পাই, ভালোভাবে দেখতে পাই। তখন বাবের মেজাজ আরো বেশি হয়ে গেল। তখন কি করলেন, তাকে তিনি এরকম করে উঁচু করেছেন। উঁচু করার পরে তিনি দেখাবেন, কিন্তু দেখার জন্য উঁচু করে নাই। তার বাপ তাকে কি করলেন, উঁচু করে একটা আছাড় মেরেছে। যখন আছাড় মেরেছে, সঙ্গে সঙ্গে ছেলে লাফ দিয়ে উঠে বলতেছে, আব্বা জান আর কষ্ট করা লাগবে না, আমি আছাড় খেয়ে আমার ঠ্যাং দুটো ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর লাগবে না, আমি এখন হেঁটে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাক্ষাৎকার করব। তখন কষি একটা কানের নিচে দিছে, আর কানের নিচে যখন দিছে তা বলছে, আব্বাজান আর কিছুই লাগবে না, এতক্ষণ তো ক্যাসারি মেসারি কিছুই শুনতে পাই নাই, চড় খাওয়ার পরে সব দেখাও পাচ্ছি, হাঁটতেও পারছি, শুনতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তাইলে লড়াই ওইদিকে শুরু হয়েছে কেবল এক ধাপ, আর এদিকে একটা লড়াই কি হয়েই গেছে। কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক ওই কথা বলছেন, ইয়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল
আরদা বারিজাতাও বারিজাতাও ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ পাক বলতেছে যে এইরকম বিশালাক্ত বিশাল বিশাল পাহাড়কে আমি ধূলিকণার মতো উড়াই দেবো, আর যারা এই ধরনের পাহাড়ের মতন শক্তিশালী মানুষ হবে তাদেরকে আমি কি করব, যারা পাহাড়ি মতো এরকম শক্তিশালী মানুষ নিয়ে অহংকার করবে, বিভিন্ন কিছু করবে, তার স্তব্ধ নগদ রেজাল্ট দুনিয়াতেই আমি দেবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোকানা টেরে পায় নাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের কাছে এরকম শক্তি আছে। এরপরে কি করলেন, রোকানা বলতেছেন যে আমি আপনাকে ঠিক মতন ধরি নাই। ঠিক আছে ধর। আবার ডাক দেন, এবার আরেকবার টাচ করছে। প্রথমে গেছে 10 কিলো, পরে 20 কিলো, শেষ পর্যন্ত 3 বেলা দিয়েছে। 3 বেলা রোকায়না কি হেরে গিয়েছেন। হেরে যাওয়ার পরে রোকায়না লজ্জা অপমানিত, মাথা উঠতে পারে না। যারা যারা বাজি ধরছিল তখন এই বাজি ধরার মধ্যে তারা একটা ঝগড়া লেগে গেল যে কি ব্যাপার, আজকে রোকায়না হারে গেল কেন। শেষ পর্যন্ত রোকায়না করলেন কি, পরবর্তী সময় ইসলাম কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। পরে ইসলাম কবুল করেছে, পরে এটা কিতাবের মধ্যে পাওয়া গেছে আর কি। তো দেখেন, তা আল্লাহ বলতেছে যে এই কোরআন যদি ওই পাহাড়ের মধ্যে দেওয়া হয়, পাহাড় গলে যাবে। তাহলে সেই কোরআন নবীজির উপর নাজিল করেছে, তাহলে নবীজির ওজন কত দরকার। এই জন্য আল্লাহ পাক এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে এইরকম শক্তি, এইরকম চেষ্টা, শক্তি, সামর্থ্য, ওজন আল্লাহ আমাকে এত এত দিয়েছেন। জান্নাতের 40 জন পুরুষের শক্তি এবং পৃথিবীর 4000 মানুষের শক্তি, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। জিবরাইল, তুমি আজকে এসে আমাকে বললে যে হুজুর আজকে আপনি এই গোপন কথাটা ওপেন করে দিয়ে দেন, আজকে আমি ওপেন করে দিলাম। এজন্য সকল আল্লাহ রাসূল কি করলেন, এটা ওপেন করে দিলেন। দেওয়ার পরে রোকানা গেল হেরে, আল্লাহ রাসূল গেলেন জিতায়। কিসের কারণে? এই যে কোরআনে কারীমের কারণে। তো এই পাহাড়কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উড়িয়ে দিবেন। দেওয়ার পরে কি করবেন, ওই জায়গার মধ্যে পৃথিবী হবে শূন্য প্রান্তর, আর ওই পৃথিবীর শূন্য প্রান্তর জায়গায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষগুলো যাবে, সমস্ত মানুষগুলোকে এই জায়গায় একত্রিত করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে এটা গেল আপনার 47-48 নম্বরে আসছে যে একত্রিত করার পরে আল্লাহ পাক সর্বপ্রথম বিচার শুরু হবে না কি হবে, এই বিষয়ে আলোচনা হবে সামনে জুমায়। এজন্য আপনারা কি করবেন, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিক ভাবে এই আলোচনা চলতেছে যে যতটুকু এই কথাবার্তা বললাম যে 47 নম্বর আয়াতের পাহাড় সম্পর্কে, তারপরে পাহাড় উড়ি দিয়ে পৃথিবী শূন্য প্রান্ত হওয়ার পরে আল্লাহ পাক মানুষকে একত্রিত করবেন, করার পরে হিসাব নিকাশ হবে, তারপরে জান্নাত জাহান্নাম ফয়সালা আছে। এই বিষয়ে আমাদেরকে সকলকে সঠিকভাবে ইবাদত আমল করার তৌফিক দিতে। আমিন।